11টি সন্তানের বাবা, অথচ শেষ বয়সে দুমুঠো ভাতের জন্য নিজেরই সন্তানদের বিরুদ্ধে মামলা করেছেন তফির আলী। কিন্তু তাতেও জোটেনি আশ্রয়, ঠাঁই হয়েছে অন্ধকার ভাঙ্গা এক ঘরে। কেন এমন হলো? ভিউয়ার্স, 11 জন সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধ তফির আলীর প্রতিদিন দুবেলা দুমুঠো খাবার জোটে না। জীবনের শেষ বেলায় কোনো সন্তানের বাড়িতেও তার ঠাঁই হয়নি। দুবেলা দুমুঠো ভাতের নিশ্চিত আশ্রয় ও খাবারের জন্য তিনি সন্তানদের বিরুদ্ধে আদালতে মামলাও করেছিলেন, কিন্তু তাতেও তার ভালো থাকার বা তিনবেলা খাবারের কোনো সুরাহা হয়নি। তফির আলীর অভিযোগ, তার ছেলেরা তাকে ঘরে থাকতে দেয় না। আত্মীয় স্বজনরা এসে থাকলেও তাদের আপত্তি নেই, এমনকি শ্বশুর এলেও থাকতে পারেন, কিন্তু তার নিজের কোনো স্থান হয় না। তিনি ক্ষোভের সঙ্গে বলেন যে তার 11 জন সন্তানের কেউই তার দেখাশোনা করে না। খাবারের জন্য তিনি থানায় ও আদালতে মামলা করেছেন, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। ভাগ্যের নির্মম পরিহাসে প্রবীণ তফির আলী ছাই হয়েছে একটি জীর্ণশীর্ণ ঘরে। একসময় ভিক্ষা করে দুবেলা দুমুঠো খাবারের সংস্থান করলেও বয়সের ভারে এখন আর তিনি হাঁটতে পারেন না, ফলে প্রায়শই তাকে না খেয়ে থাকতে হয়। নিজের দুর্দশার কথা বলতে গিয়ে তফির আলী বলেন, সরকার থেকে সামান্য কিছু সাহায্য আসে, কিন্তু তার থাকার জায়গাটা বাঁশ ও গাছের পাতা দিয়ে তৈরি একটি ছোট ও নড়বড়ে কুঁড়ে ঘর, যেখানে সামান্য বৃষ্টিতেই জল পড়ে, আলো বাতাস প্রবেশ করে না। মামলা করার পরও কেউ তাকে দেখতে আসেনি। তিনি প্রশ্ন করেন, আমার তো থাকা লাগবে, আমি কোন জায়গায় থাকবো? নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এই প্রবীণ। জানা যায় তার 8 ছেলের মধ্যে 7 জনই থাকেন জেলার বাইরে এবং 3 মেয়েরই বিয়ে হয়ে গেছে। তফির আলীর দাবি, তার এক ছেলে আইনাল হকের বসত বাড়িতে তার থাকার ঘর, গবাদি পশুর ঘর, এমনকি আত্মীয় স্বজনের জন্য আলাদা ঘর থাকলেও সেখানে তার ঠাঁই হয়নি। আক্ষেপ করে তফির আলী বলেন, তার ঘরে আলো বাতাসের কোনো ব্যবস্থা নেই। ছেলে আইনাল তাকে ভালো খাবারও দেয় না। তার নাতি নাতনিরা ঠিকই ভালো খাবার পাচ্ছে, কিন্তু তাদের বাবা কেন তাকে খেতে দেয় না? এ বয়সে তিনি এখন অচল, কোনো কাজ করে অর্থ উপার্জন করতে পারেন না, তাহলে খাবেন কি করে? এ বিষয়ে ছেলে আইনাল হক জানান, তার বাবার অভিযোগ সত্য নয়। তাদের নিজেদের অভাবের সংসার হওয়ায় সবসময় বাবাকে খাবার দিতে পারেন না। বসত বাড়িতে জায়গা না থাকায় বাবাকে ঠাঁই দিতে পারেননি। আইনাল হক বলেন, তাদের বাড়িতে মাত্র 3টি কক্ষ আছে। একটিতে ছাগল থাকে, একটিতে তিনি নিজে থাকেন, আর অন্যটিতে একটি আত্মীয় স্বজন এলে থাকেন। এছাড়া আলু পেঁয়াজ সহ যেটুকু ফসল হয় সেগুলো রাখার জন্য জায়গার প্রয়োজন হয়। তার দাবি, বাবাকে এই স্থান দিলে তাদের নিজস্ব জীবনযাপন ও ফসলাদি রাখার সমস্যা হবে। তিনি আরো বলেন, তার নিজেরই এমন অবস্থা যে বাচ্চাদের জন্য খাবার কিনে আনার সামর্থ্য তার নেই। চাষবাস করে সংসার চালানো কঠিন। প্রতিবেশীরাও তফির আলীর অসহায় জীবন দেখে ব্যথিত। তাদের প্রত্যাশা, সমাজের সহৃদয়বান মানুষেরা এগিয়ে এলে হয়তো শেষ বয়সে এই বৃদ্ধ কিছুটা স্বস্তি পেতে পারেন।